হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আজকে সকালটা শুরু হলো তোমাদের দাদার কাজ দেখিয়ে। আজকে সকালটা হলো রবিবারের সকাল, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি ওই দিকে হচ্ছে মাম্মামের খাবার রেডি করব, প্লাস ওই দিকের কাজটা আমি করছিলাম জন্য তোমাদের দাদা বিছানাটা গুছিয়ে দিচ্ছিল। অনেকটাই লেট হয়ে গেছে তো, আর যেহেতু একটা দিন ছুটির দিন পেয়েছে তোমাদের দাদা, তার জন্যই আর কি একটু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, বিছানাটা কোনোভাবে গুছিয়ে রেখেছে। আর এই যে দেখো, মাম্মাম কিন্তু জিনিস এপাশ ওপাশ করছে। তো তোমাদের দাদা বললো যে এই বালতিটাকে রেখে আসতে। এই যে বালতিটা, এটা ঠাকুরের বালতি, এটাতে আমি জল টল নেওয়া নেই করি, এটা নিচে রাখি। আর ও যা দুষ্টুমি করে আর বলো না। আর এই যে আগের দিন কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো সব আজকে রোদে দিয়ে দিয়েছি। তো যেহেতু রবিবার দিনটা কিন্তু রোদই ছিল, ঠিক আছে। আর এটা আমি অনেকটা লেট করেই তোমাদের সাথে ছাড়ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এডিট করার সময় হচ্ছিল না, একটু সমস্যাও ছিল, যার জন্যই আর কি। তো এই যে বাজার থেকে তোমাদের দাদা যে তোমার বক ফুলগুলো নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। তো বলছিল যে একটু কষা করে চিকেন রান্না করো আর বক ফুলের বড়া। তো আমি আবার বলছিলাম যে ঠিক আছে, তাহলে একটু ভেজ ডাল করে নেই সব কিছু দিয়ে। তো তোমাদের দাদা কিন্তু আবার বেশি ভেজ ডালটা আবার পছন্দ করে না। যাই হোক, তোমার দাদা এই যে জলটা উঠিয়ে দিয়ে গেলো। আর এই যে সকালবেলা আমি চা বানিয়েছিলাম, কিন্তু তোমার দাদা বাজারে গেছিলো জন্য চাটা খাইনি, তো সেটা আমি আবার গরম করে দিচ্ছিলাম। এইদিকে এই যে সকালবেলা ঘুম থেকে এই যে মামামকে তোমাদের দাদাই আজকে ফ্রেশ করে দিচ্ছে। অন্যান্য দিন তো আমিই করি, আজকে না হয় তোমার দাদাই করুক। তারপরে ভাবলাম ওদের দুইজনকে, বাবা মেয়েকে দেখাচ্ছি, আমি কি দোষ করলাম, আমাকে দেখাবো না? তার জন্যই আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের সামনে। যাই হোক, আমি তো সবসময় কেমনভাবেই থাকি, তো ওইভাবেই তোমাদের সাথে তুললাম। তো যাই হোক, এই যে মামামের সেরেলাকটা এদিকে রেডি করছিলাম, রেডি করে তারপরে এই যে তোমার মামামকে খাওয়াবো। তো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, তোমাদের সাথে না ভাবি সব কিছুই মানে শেয়ার করব, কিন্তু শেয়ারটা ঠিকভাবে করে উঠতে পারি না। তারপরে যাই হোক, এই যে এখানে ফুলগুলো আমি হচ্ছে তোমার রেডি করে রাখলাম, গামলাতে রেখে দিলাম। আর এই যে মামামের খাওয়াটা ঠান্ডা করছিলাম। আর তোমাদের দাদা ওদিকে চিকেনটা ধুয়ে দিচ্ছিলো, আর বলছিল কি আজকে ফুলটা না তুমি হচ্ছে চাল দিয়ে একটু বেটে করো। তো যাই হোক, শিলনোড়াতে বেটেই আর কি আজকের বড়াটা বানাবো। আর এই যে দেখো, মামামের দুষ্টুমি তো কোনোদিনও শেষই হয় না, দিন দিন বেড়েই চলেছে। এই যে দেখো, দুনিয়ার ব্যাগপত্র, বাসন টাসন, প্লাস্টিক, কোথাকার জিনিস কোথায় এনে রাখে। আর তোমাদের দাদা যেহেতু ওখানে কাজ করছে, ও ওখানে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই হলো ওর কাজ, মানে এসব করতে করতেই সারাটা দিন এসব করো আর এসব পরিষ্কার করো, এসব দেখো, এই করতে দিন শেষ। তো যাই হোক, মামাম ওদিকে খাচ্ছিল, খেতে খেতে হিসু করে দিয়েছিল। তো ওই হিসুর জায়গাটা আমি আর কি মানে পরিষ্কার করছিলাম। তারপরে কি হয় সেটা তোমরা নিজেই দেখো নিজের চোখে। আর এরকম আমার সাথে প্রায় দিনই হয়, এটা নতুন করে কিছু না, প্রায় দিনই হয়। কিন্তু তারপরেও আমি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে আবার আমার সংসারের কাজ শুরু করে দিই। তো তোমরা দেখতে থাকো কি হচ্ছে ব্যাপারটা। ভিডিও করলাম কি আমি? তুমি আমার উপর আমাকে লাগে না গো। আমা মরে গেল না? তুই যেটা শুরু যা কথা ছাড়। ছাড় অসভ্য। উঠ না। তোরা ঢোকে বাবা দেখ, আমি মরে বাবা যায় আসবে দেখ। তো যাই হোক, তোমরা দেখলে তো আমি কিভাবে পড়ে গেলাম। আর তোমাদের দাদা আমি পড়ে গেলাম, তারপরেও ও কি করলো, আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। কেন জানো? ওই যে মোবাইলটা আমার অন করা ছিল, বলছে তুমি ভিডিওর চক্করে পড়ে যাচ্ছ, দেখেছো তো কি হচ্ছে। এইসব বলেই আমাকে মানে কিরকম কথা বলে, যার জন্য আমার মাথাটা রেগে যায়। কোনোদিনও কি কেউ ইচ্ছে করে কোনোদিনও পড়ে যায় বলো বন্ধুরা? তোমরাই পড়ে গেলাম, একবারও বললেও না এই কথাটা যে তুমি পড়ে গেলে, ব্যথা পেলে ওঠো। যেহেতু মোবাইলটা অন করা ছিল, সেই তো আমার কাছে এলো না। ব্যাপারটা হচ্ছে এইখানেই। তারপরেও আমার সাথে ঝগড়া করে গেল। তো যাই হোক, ঝগড়া করলে কিছু করার নেই, তারপরেও আমাকে উঠে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, তাই আর কি করছি। এই যে দেখো, আবার উঠে পড়লাম। ব্যথা তো একটু লেগেছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। তো ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা অন করা ছিল জন্য তোমরা দেখতে পেলে। এরকম আমার সাথে প্রায় দিনই হয়, মামা হিসু করে এদিক ওদিক চলে যায়, হয়তো পরে আমি লক্ষ্য করি না, পরে সেখানে পড়ে গিয়ে ব্যথা ট্যাথা পাই। যাই হোক, পরে মানে অনেক এরকম দুর্ঘটনা ঘটেই যেত। তো যাই হোক,
আমি আবার কাজে লেগে পড়েছি। আর ওদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলে ওখানে ডালটা মানে বসিয়ে দিয়ে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে কাজটা টুকটাক করেই নিচ্ছে। আর এই যে মটরশুঁটি টটরশুঁটি এসব ছুলছিলাম। তো যাই হোক, এসব করতে করতে না তোমাদের দাদা আবার আমার কাছে এসেছিলো। কেন জানো? এসে বলছিল যে তোমার ব্যথা লেগেছে খুব। আমি তখন মোবাইলটা অন করা ছিল, যার জন্য তোমাকে কিছু বলিনি। তো আমি আবার বললাম যে এখনও মোবাইলটা অন করাই আছে, তুমি কিন্তু এখানে এসেই গেছো, এসে তোমাকে কিন্তু এখানে দেখাই যাচ্ছে, ঠিক আছে? তো মোবাইল থাকা বা না থাকা, আমি মানুষটা ব্যথা পেলাম সেটা দেখছো না, আমি ব্যথা পেলাম কি না তুমি আমার সাথে অনবরত ঝগড়া করেই যাচ্ছ। এসব করেই আমাদের মানে দিন চলছে। তো যাই হোক, সংসারে তো খুঁটিনাটি আমাদের লেগেই থাকবে। আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধটার মধ্যে আমি এই ভাজা ভেজগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে ওটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো ডালটা কিন্তু হয়ে গেছে। আর এবার আমি মাংসটা বসাবো। তো এই যে দেখো কড়াইটা ওই জন্য হচ্ছে তোমার একটু তেল দিয়ে নাড়ানাড়ি করে নিলাম। তো তোমাদের দাদা আবার বলছিল যে আলুটা আজকে একটু ভেজে রান্না করো মাংসটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, তো সেটাও করে নেব, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, সংসারের তো খুঁটিনাটি সবসময় লেগেই থাকে, টুকটাক করে লেগেই থাকে। এবার খুঁটিনাটি ঝগড়া করলে তো ভালোবাসাটা বাড়েই, তাই না? আমার তো মনে হয় বেড়েই যায়, তাই না বন্ধুরা? তো আর আমার মতো কে কে এরকম করে ধূপধাপ করে প্রায়ই পড়তে থাকো, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু, ঠিক আছে বন্ধুরা? কিছু বলার নেই, নিজেরই হাসি পাচ্ছে। ভিডিওটা যখন দেখেছি না খুব হাসি পাচ্ছিল, কিন্তু কিছু ভাবলাম যে একবার ছাড়বো না, কিন্তু ছেড়েই দিলাম। যাই হোক, তোমরা দেখেই নিয়েছো। তো এইভাবে আস্তে করতে করতে এই যে আমার মাংস কষাটা অনেকটা রেডি হয়ে যাচ্ছে। তো এই যে মশলাপাতি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে মাংসটাও প্রায় হয়েই যাবে। আর শিলনোড়ায় যেহেতু মানে চালটা বেটে ফুলের বড়াটা খেতে চেয়েছে, তো সেটাও আমি নিজের হাতেই বানাবো। তো আমার একটা হইলো বদমাস স্বামী, হ্যাঁ স্বামী বলা চলে, স্বামী তো বলবো বলো, বদমাস স্বামী। এত ভালোবাসি, এত কিছু রেঁধে বেড়ে খাওয়াই, কিন্তু মহাশয়ের কোনো দিন পছন্দই হয় না। আর মহাশয় হচ্ছে তোমার আমাকে মানে মানুষ দেখা কোনো দিনও ভালোবাসতে চায় না, মোবাইলে ভালোবাসতে চায় না, তারপরে মানুষ দেখা ভালোবাসতে চায় না। তো যাই হোক, ও মানুষটা একদম অন্যরকম বন্ধুরা। সত্যি কথা বলতে ও আমাকে অনেক 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 ভালোবাসে, সেটা আমার মুখে বলেও আমি প্রকাশ করতে পারবো না, আর কোনোদিনও তোমাদেরকে আমি দেখাতেও পারবো না, যেটা সত্যি। ও সত্যি, তোমাদের দাদা আমাকে প্রচণ্ডই ভালোবাসে। শুধু মোবাইলের সামনে থাকলে সেটা প্রকাশ কোনোদিনও করে না, কিন্তু মোবাইলের পিছনে ঠিকই করে। তো যাই হোক, তোমার এদিকে কিন্তু মামামের খাবার বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো মামাম ঘুমোচ্ছিল, তো আমাকে বললো যে তুমি খাবার টাবার নিয়ে বসো, আমি বড়াগুলো গরম গরম ভেজে নিয়ে যাচ্ছি। তো একবার ভাজা হয়েই গেছিলো, তো আরেকবার ভাজছিল, মানে লাস্টের দিকে কয়েকটা ছিল, সেগুলোই ভাজছিল। তো বন্ধুরা, আজকে আমি পড়ে গেলাম সেটা কিন্তু তোমরা দেখলে। তো এরকম পড়ে যাওয়ার পরে কার কার তোমাদের আমাকে দেখে হাসি পেলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর দয়া করে তোমরা একটু ভিডিওটা লাইক করে যেও। আর আরেকটা কথা বলি, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটিকে ফলো করে দিও, এটাই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।